15.5 বছর আমরা দফায় দফায় আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। ফ্যাসিজম বিদায়ের হয়তোবা আমরা ভিত রচনা করেছি, কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি নাই। হাজার হাজার পরিবার শহীদ হয়েছে, পরিবারের সন্তানরা শহীদ হয়েছে। আমরা যাদেরই খবর পেয়েছি তাদের কাছে ছুটে গেছি। আমরা দেখি নাই কে কোন দলের এবং কে কোন ধর্মের। আমরা দেখেছি এরা আমাদের বীর যোদ্ধা। আমরা এদেরকে কলিজার ভিতর থেকে স্মরণ করি, সম্মান করি, ভালোবাসি, মর্যাদা দেই এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো জাতীয় বীর হিসাবে এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হোক। কেউ কেউ আমাদের কাছে জানতে চায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। ফ্যাসিবাদ বিদায় হয়েছে, এই দেশে আর ফ্যাসিবাদী হয়ে কেউ মাথা তুলতে পারবে না। এই আওয়াজ বাংলাদেশের ঘরে ঘরে আজকে তুলতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাতে হবে। আল্লাহ তাআলা একটা ঐক্যবদ্ধ জাতির মাধ্যমে নূতন কাঙ্ক্ষিত বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ আমাদেরকে দান করুন। অসংখ্য আলিম উলামা, হুফাজ, আইতাম, তাদেরকে এই দেশে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, কারাবন্দী করা হয়েছে। তাদের চোখের পানি আর শহীদদের গায়ের রক্তের ফুটা আল্লাহ যেন কবুল করেন। তৈরি থাকুন, যুদ্ধ কেবল শুরু, যুদ্ধ শেষ হয়নি। আগাছা পরগাছা সাফ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে। আমার সন্তানদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আওয়াজ দিচ্ছি, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ।